এ কলিজার এক ডালার যুবক বাইরে তাকায়া থাকা। আমার বিশ্ব নবী বলে, আব্বা মা চলে গেছে, আপনার চাচাও চলে গেছে, আপনি কি এখন তায়েফে যাইতে চান? তায়েফের মানুষগুলো তো হিংস্র মতো বাবা। আমার নবী বলে, যায়েদ রে, রাস্তায় বের হইলেই তোর আব্বারে মারে, যেদিকে যাই আমার চোখের মধ্যে ধুলা বালু মারে, আমি যেদিকে যাই পচা নারী উটের নারী ভুরি আমার পিঠের উপরে চাপাইয়া দেয়। আমার খাদিজা যতদিন বেঁচে ছিল কোনোদিন এইভাবে আমারে মারতে পারে নাই। আব্বা চলেন যাই বাজারে, প্রায় 12,000 ফিট উঁচা পাহাড়ের উপর দিয়ে নবী বে 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 তায়েফের জমিনে গেলেন বাবা। 28 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, একটা বেঈমানও কালেমা পড়লো না। হবাজান 2 নাম্বার কারণ যায়েদের নাম কোরআনে আসায় আল্লাহ ডাক দেয়ার। আমার নবী বলে, যায়েদ রে চল আগামীকালকে বাক্কা শহরে ফিরিয়া যায়। এই কথা শুনিয়া বাবা মক্কার বদমাশগুলি বাবা মক্কার কিছু সন্ত্রাসী লাগিয়ে দিল, মুহাম্মদকে যে যত মারবি পুরস্কার তত পারবি। এ কলিজার টুকরা যুবক ভাইরা, আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে। যদি মক্কায় যাইতে চাও গো বাবা, দিলটাকে মক্কার দিকে লাগাও, মদিনার দিকে লাগাও। আবার বিশ্ব নবী বললেন, যায়েদ রে আগামীকালকে আমাদের থাকা ঠিক হবে না। সকালবেলা নবী যখন গাঠিটা নিয়ে বাক্কা শহর মক্কার দিকে রওনা দিছে, বাজার পিছনের দিকে তাকায় দেখে 165 জন ছেলে হাতের মধ্যে পাথর লয়ে দৌড়ে আসতেছে। যেই পাহাড়ের কাছে আমার নবী মার খেয়েছিলেন বাবা, ওই পাহাড়টা আমি গুনাহগার 1 বার 2 বার না, আল্লাহ আমাকে 10 থেকে 12 বার দেখিয়েছে। যায়েদ পিছনের থেকে দৌড় দিয়ে যাইয়া বুকটা পাতাই দিয়ে বলে, যায়েদ তায়েফের ছেলেরা রে, আমার আব্বার মাত্র 1 মাস আগে স্ত্রীটা মারা গেছে, আমার বাবার চাচা সবচাইতে বড় বন্ধু ছিল মারা গেছে, এই লোকটার গায়ে তোমরা হাত দিও না। ভাইজান এই কথাটা বলতে দেরি আছে, যায়েদকে পিটাইয়া তারা লাশের মতো ফেলাই রেখে দিল। যেই জমিনে আমার নবীকে মারতে মারতে বাবা 1 বার না 2 বার 3 বার নবীকে বেহুশ করেছিল, ওই জমিনটা এখনো তায়েফের জমিনে পড়ে আছে। ও আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাজানরা, জীবনে আর আপনার সাথে দেখা হোক বা না হোক, আমার নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা হইল। যে আদাসের আঙ্গুরের বাগান ছিল এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয়। আল্লাহু আকবার বলো। হাজিরা সেখান থেকে আঙ্গুর কিনে কিনে খায় গো বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখেন, এটা আমি উমরার থেকে রাইখে আসছি বাবা। আমি ওখানে গেছিলাম বাবা, আল্লাহ 17 বার মক্কা মদিনায়, প্রতিবারই তায়েফে যায় আর কান্দি। যেই বাগানে আমার নবীকে আঙ্গুর চিপড়াইয়া আদাস নামে একজন সাহাবী খাওয়াইয়াছিলেন, নবী আঙ্গুরের থোকাটা গালে নিয়ে বলছিলেন, তুমি আমার আঙ্গুল চিপড়ে খাওয়াইলা, আল্লাহ জানো তোমার এই আঙ্গুল জান্নাতে ফেরত দেয়। কারণ বাবা আঙ্গুরের রসটা যখন আমার নবীর ঠোঁটে লাগছে, কারণ আমার নবীর ঠোঁটটা একটা বেঈমান ঘুষি দিয়ে ফাটাই দিয়েছিল বাবা। কাটা জায়গায় যখন ফলের রস লাগে দেখবেন স্যাঁত কইরা উঠে। নবী আমার ফলের রসটা খাইছে বাবা, কিন্তু নবী আমার লাভ দিয়ে বলে, আদাস রে, একটা ছেলে প্রথম আমার ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে এই ঠোঁটটা ফাটাই দিছে গো, আর একটা ছেলে বাড়ি দিয়ে মাথার চারাটা ফাটাই দিছে। আমি তোমারে বলে গেলাম আদাস, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহ যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদছে এদেরকে মাফ করে দাও, এদের ছেলে মেয়েদেরকে অলি বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি কোনোদিনও বেঈমান করবা না, একটাবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবা। আমি দেখতেছি যারা জীবনে ওয়াজে বসে কান্দে নাই, তারাও কান্দেন তোমার নবীর ইশকে, আর কিচ্ছু নয়। যেই চোখ দিয়ে তোমার নবীর প্রেমে আগুন জ্বালায়া কলিজা পোড়ায়া
চোখ দিয়ে বাইর করছে, এরা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। বাবা এদিকে তাকাও, আমার বাজান যা কিছু করুক তোমরা আমার দিক তাকাও। শোনা, এই ওনাকে চেতাও না, আমার বাবা দিকে থাক। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে বাবা? দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি বলছি না গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। মাইকেলা ভাই আর একটু মাস্টারটা বাড়াও, ভেসটা বাড়াও। এবার শুধু দেখবো আমি সত্যিকারের নবীর আশেক কয়জন আছেন। আমার নবী বেলা 8টার থেকে নিয়ে নবীকে মাইশ শুরু করছে। যদি তায়েফে কোনোদিন যান আমি আপনাদের দেখাই দিই চিহ্নটা। এখানে 99টা আল্লাহর নাম লেখা আছে পাথরে। এই 99টা নামের জায়গার থেকে আমার নবীর মাইশ শুরু করছে। মারতে মারতে প্রায় আধা কিলোমিটার গলায় পাগড়ি বাইন্ধে টানতে টানতে লয়ে গেছে। ইসলাম এত সহজ নয়, কোরআন এত সহজ নয়। এই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না? নাই রাজি আসো? যুবক আল্লাহকে তো হাত দেখায় না। ইসলামের শত্রুরা, নবীর দুশমনেরা। আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো তোমার এই কলিজার টুকরা যুবকগুলা তোমার নবীর পক্ষে স্লোগান দিয়েছে। এদের জীবনকে তুমি পরিবর্তন করে দাও। এদেরকে তুমি এই জামানার বড় বড় দামি মানুষের কাতারে তুলে দাও। জায়েদ যদি সারা পৃথিবীর ভিতরে হিরো হতে পারে, একটা কীতদাস হয়ে কেন এই যুবকগুলো হবে না? এরা তো শিক্ষিত, অধিকাংশ ছেলে শিক্ষিত। মারহাবা বলেন। বাবা তাকান এদিকে। আমার বিশ্বনবী বললেন বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মারছে। ঠিক 4টার সময় আমার নবী দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। ঠিক যেই পাহাড়ের উপরে দাঁড়ায় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা? আমার নবী বলছিল যে এখন উপকার করতে আসছো, 8টার সময় যখন আমার মায় শুরু করে তখন তুমি কই আছিলে? তখন কি মায়া লাগে নাই? হ্যাঁ জিবরাইল, 8টার সময় যখন আমার গায়ে পাথর লাগায় তখন কি মায়া লাগে নাই? তোমার আল্লাহর মায়া লাগে নাই? তুমি জানো আমার বিবিটা 1 মাস আগে চলে গেছে, আমার চাচাটা চলে গেছে। এত ক্ষত বিক্ষত অন্তর লইয়া তায়েফে আসছিলাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য। এই মুহূর্তে মাল্লা তোমরা কই আছিলা? জিবরাইল কান্দে আর বলে নবী গো, দুনিয়ার কোনো নবীর মাইট দেখে আমি কান্দি নাই, কিন্তু আজকে আপনার মাইট দেখে কাঁদছি। নবী আমার সামনে মুসা নবীরে মারতে মারতে বেহুশ করছে, ইলিয়াস নবীরে শহীদ করছে, ইদ্রিস নবীরে মাইক দিতে দিতে আসমানে নিয়ে গেছে। আমার একটু ব্যথা লাগে নাই, কিন্তু আপনারা যখন পাথর মারে তখন আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ এই মানুষটারে মাইট দিও না, লোকটার মনে অনেক কষ্ট। আমার আল্লাহ বলে জিবরাইল রে তুই আমার নবীরে চিনোস না, আমি আল্লাহ চিনি। আমার নবীরে মার খাওয়াইতাছে জিবরাইল। আমার নবী মায়ের খাওয়ার পরে পরবর্তীতে নবী কি পাবে এটা আমি ভালো জানি। আমার কলিজার টুকরা ভাইরা শুনলে এখন একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন 13 বছরের জীবনে গভীর রাত্রে আওয়াজ দেন নাই। এই তায়েফ থেকে মায়ের খাইয়া যাওয়ার পরে আমার নবী আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে যাবে। আমার নবীর সেই তায়েফের ছেলেটা ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিয়েছিল। আমার নবী যখন মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে, মুসা নবী জিজ্ঞেস করছে, নবী গো আপনার বডিটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা ফাটা কেন? নবী আমার এই ঠোঁট দুইটা কলা গাছের মতো বাবা নাচাইতেছিল। ও মুসা, আমি আল্লাহর বাড়ি মেরাজে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমাকে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে। মুসা আলাইহিস সালাম বারবার বলছিল আপনার এইভাবে অপমান করলো, একবারও কি বরদোয়া দেন নাই? আমার নবী বলে, মুসা রে আমি তো তোমার মতো রাগী নবী না, আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমান জমিনে বাঁচতো না। ও মুসা, আমি আমার উম্মতের জন্য একটা কাজ করে আসছি, হয়তো তারা কালেমা পড়ে নাই রে মুসা,
কিন্তু তাদের সন্তানগুলো একদিন কালেমা পড়বে। যুবক ভাইরে, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই। আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কয়েকদিন আগে 3 দিন আগে দেখছো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাবা আমার চোখের সামনে। 15 জন মানুষ আমি দেখলাম রোডের উপরে পড়ে আছে বাবা। আমি ওই রোডে তখন মাহফিলে গেছিলাম, দেখি একটা অটো গাড়ির মধ্যে বাবা 2.5 বছরে একটা বাচ্চা কোলে করে হসপিটালে যায়। ওই ছেলেটা জানে না আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও জানতাম না, মাদ্রাসার পরীক্ষার হলে বইয়া আমার মা আমারে ছাইরা কবরে চলে গেছে। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, দেখো তো তাদের চোখের পানির খাতিরে মাকে মাফ করা যায় কিনা। আল্লাহ সবার মাকে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন, এই মসজিদের ইমাম সাহেবের মাকে মাফ করে দেন, এই মসজিদের সভাপতি সাহেবের বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ সেক্রেটারি সাহেবের বাবা মাকে মাফ করে দেন। কলিজার ভাই, জীবনে মার চাইতে দরদি কেউ আছে? বলতে পারবি ভাই? তাহলে আমার সাথে ওয়াদা দে তো ভাই, যে তোর জীবনের বিনিময় হলো কোনোদিন মা বাপরে কষ্ট দিবি না। হাত তুলে দেখো তো কে রাজি আছো, হাত তুলে দেখো, দেখো দেখাও। আল্লাহ তুমি দেখো মালিক, আজকে 26শে ডিসেম্বর, হাত দুটো তুলে রাখো। আল্লাহ 26শে ডিসেম্বর তুমি দেখো এই গভীর রাত্রে মালিক রে, তোমার পাগলগুলি যাদের মা নাই, এদের মা দুঃখিনী রে মাফ করে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই সিরাজগঞ্জের জমিনে হাজার হাজার মা বোনেরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে মনের কষ্ট দিয়ে তোমার কাছে দোয়া করছে, এদের বাবা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবা মা বাবার জন্য দোয়া করলে লাভ না লস? জোরে কোন, আরো জোরে। এখনো আপনাদের সিরাজগঞ্জে এমনও যুবক আছে মায়ের ঠিক মতো বাদ দেয় না, আছে না ভাই? কথা আছে না? হ্যাঁ, তোর পায়ে ধরছে, আয় তোর পাও দূরে ধরবো। তুই যদি তোর মারে বাদ দাস, আমি জিহাদি পাও ধরবো। কারণ আমার এই বুকটা ফাইরা দেখ কলিজা, আমার ছাত্র জীবনে মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। শুধু একটা কথার উত্তর চাই, তোমার যদি মা চলে যায় সেদিন বুঝবা মাকে জিনিস। বাপ যেদিন চলে যাবে সারা দুনিয়ারই তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। বাপটা আছে, অসুস্থ থাক, ঘরে পড়ে থাক, তাও মনে করবে একটা বট গাছ আছে। যেদিন এই দরুনিটা চলে যাবে সেদিন আর কোনোদিন তালাশ করে পাবি না। কলিজার যুবক ভাইরা, একটা ইতিহাস তোদের শুনাই দেয়, কাজে লাগবে। বাপটা মারা গেছে একবারে ছোট্টকালে, 4 বছর রাইখা রাজমিস্ত্রি কাজ করতো বাপে। মারা যাওয়ার পরে মা তো আর পোলারে রাইখে বিয়ে বসলে ওই ছেলেরে কোনোদিন গ্রহণ করবে না, ঠিক না বেঠিক? মা নিজের যৌবনকে রাস্তায় মিলাই দিয়া পরের বাড়ি কাম করিয়া পোলাডারে সুন্দর করে স্কুল কলেজে পড়াইয়া মাস্টার্স পাস করাইয়া সুন্দর একটা চাকরি পাইছে ছেলে, আর এনজিওর চাকরি, অনেক বড় অফিসার। প্রায় ওই সময়ের 22-23 হাজার টাকা বেতন পায়। হে মুসলমানের সন্তান, 22-23 হাজার টাকা ওই জামানায়, এই জামানার প্রায় 60-70 হাজার টাকা সমপরিমাণ। হ্যাঁ, বেতন পাইয়া আসে। মা চিন্তা করলো আমার ছেলে এত বড় চাকরি করে, গরিবের মেয়ে বিয়ে দেবো না, বড় লোকের মেয়ে বিয়ে দেবো। বড় লোকের মেয়ে বিয়ে দিয়া টুকটুক একটা সুন্দরী বউ আনলো। কিন্তু মা জানতো না এই সুন্দরীর ভিতরে যা কুৎসিত চেহারা আছে, এটা মা জানতো না। আনলো বড় লোকের মাইয়া। এই 2 দিন যাইতে না যাইতেই আইয়া দেখে আমার শাশুড়ির চোখ দিয়ে পানি পড়ে। কেতর পরে, আপনার কথা সে কি বলে আমি জানি না, চোখ নষ্ট হলে কি বলে, কি বলে কেতর? তা তো মিল আছে, গোপালগঞ্জ আর সিরাজগঞ্জ মিল আছে। কেতর পরে ময়লা, সাদা সাদা ময়লা, মার এই চোখটা নষ্ট, এখান দিয়ে পানি পরে আর কেতর পরে। বড় লোকের মাইয়া তো ঠাপ করে স্বামীরে বলছে, তোমার ওই মায়ের ভাত আমি পাক করে খাওয়াইতে পারবো না। তারে দেখলে আমার ঘৃণা লাগে। কলিজা তোর পাও দুইটা ধরছি, এটা কোরআন হাদিসের ওয়াজ না, বাস্তব ওয়াজ। সাথে সাথে বলে, দেখ রে, ওই নষ্ট চোখ দিয়ে আমার মা পরের বাসায় কাম করে আমার মানুষ করছে।
একদিন 2 দিন 3 দিন বড় লোকের মাইয়া গ্যাঞ্জাম ভাল লাগে না। মাও বুঝে ফেলছে আমার ছেলেটারে পরের বাসায় কাম করে আর শিক্ষিত বানাইছি, আমার ছেলে শান্তির জন্য আর শিক্ষিত বানাইছি, অশান্তির জন্য না। মা বুঝতে পেরে ছেলেরে বলে, বাপরে তুমি তো বিল্ডিং দিছো বাবা, আমার বিল্ডিংয়ে ঘুমাহে না, একটা কাজ করো শোনা। কি মা? ওই যে আমার যে একটা আগে দোসালা ঘোড়া ছিল না তাল পাতার, ওই ঘরটা আমার ঠিক করে দাও, আমি ওখানে থাকি। মা মনে মনে ভাবছে তবু আমার পোলা সুখে থাকুক। মা রে, আরে সুখিনী মা, যুবক রে, এইটা যদি তো শাশুড়ি হইতো তোরে লাল দালানের ভাত খাওয়াইয়া তারপরে ছেড়ে দিত। মা টেকনিক করে, মা অশিক্ষিত, দেখ কি বেরেন, বাবা আমার ওই ঘরটা ঠিকঠাক করে দেয়, ওইখানেই ঘুমাই। তোরে তো একটা বাচ্চা দিছে আল্লাহ, এইটারে নিয়ে আমি দাদু ভাই না সারাদিন কাটাই দেবো, শেষ হয়ে যাবো। মা তাহলে তুমি রাজি ওটা ঠিক করে দিলে? হ্যাঁ, তালপাতার ঘরটা ঠিক করে দিছে, সুন্দর একটা খড়ি দিয়ে বেড়া করে দিছে। বেড়ার মধ্যে মা থাকে, নাতিটারে কোলে নিয়ে সারাদিন ঘোরে। চিন্তা করলো এই বুড়ি যদি আমার ছেলের হাতে নেয়, না জানি আমার ছেলের ছোঁয়াছুঁই রোগ হয়। সোবানাল্লাহ তো কইবা। হ্যাঁ, এই মুসলমানের পোলা তাকানের দিকে চিন্তা করলো, আর ওইখান থেকে খেদাই তুইব। বাজান রে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। যখনই ছেলে অফিস থেকে আসি, একটা না একটা বাবা শুধু মায়ের বদনাম বলতেই থাকে। শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, জাহান্নামে নেয়ার জন্য তো শয়তান 1 নাম্বার ভিটামিন বাবা। শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। আজকে যখন বাসায় আসছে, বউতে এমন ভাবে একটা নালিশ করেছে, সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দৌড়ে মার ঘরের সামনে যে বলছে, মা তুই কি সত্যি আমার বউরে বকা দিছর, মারছর? বলে, বাবা বিশ্বাস কর, তোর বউরে আমি কিচ্ছু বলি নাই। আর কোনো কথা বলার চান্স দেয় নাই বাবা। মায়ের কানের উপরে এমন জোরে থাপ্পড় মারছে বাবা, মায়ের কানের পর্দাটা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। এ কলিজার যুবক বাইরা রে, মা থাপ্পড় খায়া কারো কাছে নালিশ করে নাই। আমার শিক্ষিত ছেলে আমারে মারছে, এটা যদি এলাকার মানুষ শুনে, সিরাজগঞ্জের মানুষ শুনে, মানুষ খারাপ বলে শিক্ষিত লোককে বকা দিবে, বলবে শিক্ষিত লোক জানোয়ার। অতএব আমার শিক্ষার মর্যাদা আমার ধরে রাখতে হবে। কারো কাছে নালিশ করে নাই বাবা, কিন্তু মায়ের থাপ্পড় দিয়ে ছেলের অন্তরে আগুন লেগে গেছে। খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই। কারণ আপনি যত বড় অন্যায় করবেন, তত বড় সুখ আল্লাহ কাইরা নিবে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2টা মিনিট। কলিজার ভাই আমার যখন বলছে মার খবরও নাই না বোর জন্য, তবু শান্তি নাই। হঠাৎ করে 2 মাস যাওয়ার পরে আল্লাহর বান্দা বাসায় আসছে। বাসায় আসার পরে দেখে তার কলিজার টুকরা সন্তানটা পায়খানাও করছে, প্রস্রাবও করছে। পায়খানা প্রস্রাবের মধ্যে আঙ্গুল দিয়ে গালের মধ্যে পায়খানা ভরে খাইতেছে আর ঘুমাইতেছে। আর মাও পায়খানার মধ্যে ঘুমায়, আর মার নাকে গন্ধ লাগে না। আল্লাহর বান্দা দেখকে পাগলের মতো ঘরের থেকে দুর্গন্ধে ঢুকতে না পারে রিটার্ন আসছে। মনে মনে ভাবে, আমার ছেলের পায়খানা প্রস্রাবের ভিতরে যদি আমার বউ শুয়ে থাকতে পারে, আমার মাও তো শুয়েছিল, আমার মাও তো একদিন এইভাবে শুয়েছিল। বাজান রে, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যখনই আল্লাহ হেদায়েত দেওয়ার টাইম এসে যায়, কখন কারে কোন ওসিলায় হেদায়েত দেবে কেউ জানে না। বাজান রে যখন বলেছে, আস্তে ঘরের থেকে রিটার্ন এসে মায়ের ঘরের কাছে গেছে। মা দরজাটা খুলো গো মা। দরজার সামনে যে যখন মা বলে ডাক দিছি, মা মনে করছে বউ মনে এইবার নালিশ করছে আমারে মারবো, নাহলে এই রাত 12টার সময় আমার ঘরের কাছে আইব কে? আমি জানি বাবা তুই নিশা করে আইছ, তুই আমার আবার মারবি। মা আল্লাহর কসম করে বলছে, আমি তোরে মারবো না মা, আমি তোর কাছে মাপ চাবো মা, আমি তোর কাছে মাপ চাবো। মা বয় নিশাকর কোনোদিন ভালো কথা কয় না, তুই আমারে মারার পর থেকে নিশা করিস আমি জানি। তোর বউ ঘুমাই ঠিকই, আমি মা তোরে ঘরে ফেরা রাখবো তো আমি তোর ঘরের দিক তাকায় থাকি যে আমার ছেলেটা ঘরে ফিরলো কিনা। মা দরজাটা খোল, মা খোলে না, খোল।
কোলে না, লাথি দিয়ে ভাঙছে। ভাঙার সাথে মা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমার যদি আজকে তুই মারস, আমারে মারলে কিন্তু রব্বুল আলামিনের কাছে নালিশ করব। মা আমি তোরে মারার জন্য আসি নাই রে মা, আমি তোমারে কলিজা দিয়ে ভালোবাসার জন্য আসছি। বাবা এই রাত্রে তোর এত বড় সবক কে দিল? তুই ভালো হয়ে গেলি সেকেন্ডের ভিতরে, আমি দেখলাম ঘরে ঢুকলি আবার রিটার্ন চলে আসছি, কারণটা কি? মা তাহলে আমার কোলে উঠ, যেইভাবে তুই আমারে কোলে নিয়ে বড় করছিলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহর কাছে তোরে সবর্দ করবো মা। এইভাবে কোলে নিয়ে বলে, দেখ মা আমি কে, আমারে পীর সাহেব হিসাবে সবক দিছে, আবার এই ছেলে পায়খানার মধ্যে ঘুমায়, আমার বউ ঘুমাইতেছে, দেখ মা আমার বোর নাকে যেরকম গন্ধ লাগে না, তোর নাকেও তো গন্ধ লাগে নাই। মা কান্দে আর কয়ে, সাধারণ জিনিস একদিন দেখেই তুই এমন করস, তুই সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস এইভাবে আমার কোলের মধ্যে পায়খানা করছ, আমি কোনোদিনও তোরে রাস্তায় ফেলাই দিই নেই, এই যৌবনকে মিটাই দিছি, দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। কলেজের যুবক ভাইরা আমার সাথে একটা ওয়াদা দাও, যাদের জনম দুঃখেরই মা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবা, বাপ থাকতে বাবার মোহাব্বত করবা। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো কে কে রাজি আসো। লিল্লাহে তাকবীর। নামাবাদ। আমার সাথে ওয়াদা দাও, কার মা আছে কার মা আছে জানি না, তবে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত না করে কেউ যাবে না। হাত তোলেন তো দেখি। আল্লাহ দেখো, মোনাজাত না করে কেউ যাবেন। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি অলি বানায় দাও। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলো কলি বানায় দাও। আল্লাহ আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এদের লেখাপড়া বরকত দিয়ে দাও। সবাই সিরাজগঞ্জের জমিনে ফেল করলে ওদেরকে তুমি পাশ করায় দিবা। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? আমার দোয়ার চাইতে সবচেয়ে বড় দোয়া হবে মায়ের দোয়া। পরীক্ষার হলে যাইবা, মার কাছে দোয়া চেয়ে যাবা। পরীক্ষার হলে যখন যাবা, মার কাছে দোয়া চেয়ে যাবা। চাকরির ইন্টারভিউতে যাবা, মার হাতে চুমা দিয়ে যাবা। ইনশাল্লাহ বলো, পারবা না? 2011 সালে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি। তোমরা বহুতবার শুনছো, আজকে তোমাদের মাফের জন্য বলে দিয়ে যাই। 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, আমার আব্বা যেদিন আমি চলে আসব ঠিক একদিন আগে আমার আব্বাকে রাত 2:30টার সময় থেকে 3টা বাজবে আনুমানিক, আমার আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে মাফ চাই, কারণ আমি জানি যদি আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমার হজ কবুল করবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমার আব্বা বললেন, আমি তোমারে মাফ করে দিছি। এবং আমার আব্বা আর একটা কথা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, যুবকরা যেন ওর সাথে সাথে কাঁদে, ওর মা নাই, ওর মাকেও আমি মাফ করে দিছি, ওর ওকে মাফ করে দিছি। কলেজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, তোমাদের বাপ যাদের আছে, মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে অন্তত শুক্রবার হলো, ওই যে কালকে শুক্রবার আসতেছে, অথবা বছরের প্রথম দিন একটা ভালো কাজ করবা, বাবারে বুকের মধ্যে সালাম করবা, বাবার কপালে একটা চুমা দিবা। আমি কসম করে বলে গেলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কাজের মধ্যে এই কাজটা দামি হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এখন যদি আপনি বলেন, হুজুর 2025 সাল আসবে, জানুয়ারি 1 তারিখ, হ্যাপি নিউ ইয়ারে, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চামু? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার কবরের কাছে দাঁড়াবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আব্বা জানলে আপনি মাফ করে দেন। এইভাবে যখন বিনয় বিনয় কানবেন, আমার আল্লাহর কলিজায় ব্যথা লেগে যাবে, আপনারও মাফ করবে, আপনার আব্বারও মাফ করে দিবেন। তা আমি যদি বলি, কোনো কলিজার ভাই আমার আছেন নাকি এই মাহফিলের ভিতরে? এই যেই যুবকগুলো আমাকে ইনভাইট করে নিয়ে আসছো, কলিজার কোনো যুবক আসো? লাভ দিয়ে দাঁড়ায় আজকে 26শে ডিসেম্বর আমি তোমার জন্য ইতিহাস রচনা করে দিয়ে যাব। নতুন বছর আসার আগে তোমার বছরটা সুন্দর হবে। আমি ইলিয়াস রহমান জেহাদি বলে গেলাম, তোমার একা একা বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে, কিন্তু আমি তোমার বন্ধু বানাবো এই আশা নিয়ে বাবার কাছে আজকে মাফ চাইবা। এমন কোন দরদি আমার আসো, আমার বন্ধু হইবা, কাদের বাপ এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছো, বাপ বেটা একসাথে, আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া যুবক, দাঁড়া। যেই যুবকগুলো আমাকে মোটরসাইকেল আগায় আনছো, আমি তোরে বন্ধু বানাই নেবো, তোমার আব্বাকে এই মাঠে নাই, কার কার বাবাই মাঠে আসে, এটা দাঁড়াইতে পারো না? কলিজার ভাই আমার, তোর পাও দূরে ধরছি, দাঁড়া ভাই। মহিলা প্যান্ডেলে আমার কোনো মা আছেন কিনা? যদি আপনার মা মহিলা প্যান্ডেলে থেকে থাকে, যদি মা না থাকে শাশুড়িও থাকে, শাশুড়ি না থাকলে যদি বড় বোনও থাকে, দাঁড়ান তো। এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের আব্বাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি। এই কলিজার সন্তান, সন্তানরে বুকি নিয়ে দাঁড়ান তো, সন্তানরে বুকি নিয়ে দাঁড়ান।
হ্যাঁ, আমার দিকে তাকান, এবার হাসবেন না, শুধু কানবেন। আপনার বাচ্চাটারে যদি বুকি নিয়ে আপনি মাফ করে দেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার সন্তানটা আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার বাবা যে কবরে, আপনার বাবাও আপনাকে মাফ করে দিবে। আমি বলার সাথে যুবক ভাই একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে যে বলবো, আব্বা আমারে মাফ করে দেন। যদি আব্বা আপনারে মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ধরেন তো, বাবারে ধরেন, বুকের মধ্যে ধরেন, নতুন বছর আসার আগে ধরেন, বাপরে ধরেন, ধরেন। ওই দেখেন বাপটা কান্দে, দেখা। যুবক আমি বলছি কান্দো, বাবারে বুকে নিয়ে কান্দো। কলিজার ভাই রে আমার, তুমি তোমার বাবারে বুকে নিয়ে এক নজর পানি ফেলায় দেখো, তোমার চোখের পানি যদি এক ফোঁটা পড়ে যায় গো যুবক, বাবার চোখের পানির খাতিরে জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ। আল্লাহ যাদের বাবা আছে তারা নাই মাফ চাবে বা চাইছে, যদি নাই তারা কি করবে? আল্লাহ যাদের নাই তাদের চোখের পানির খাতিরে তার বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। এই কথা বলে নাই, বসো কলিজার ভাই বসো। শুধু একটা কথা বলবো, যাদের বাবা নাই তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবেন তো? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। বাজান 30টা সেকেন্ড এমন কেউ আছেন, হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, হুজুর এই মসজিদের কাম ধরবো। আগের বক্তা বলে গেছে, রিকোয়েস্ট করে গেছে, আসলে বাবা আমাদের মতো বক্তারে দিয়ে কালেকশন করলে আমাদেরও ক্ষতি হয় এবং আপনাদের লাভ হোক, কিন্তু আমাদেরও অনেক সমস্যা হয়। কিন্তু তারপরে আমি মসজিদের খাতিরে আপনাদের কাছে হাত পাতবো। 30টা সেকেন্ডে আমি রমজানে পুরো রমজান কাবা ঘরে থাকবো, আমি ওখানে যে